বাংলা ব্যাকরণে A+ পেতে চাইলে তোমাকে বিস্তারিত পড়তে হবে। ভাষা ও বাংলা ভাষা, তোমরা ভাষাটা পড়ো। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত ও নাক, এইগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। এটাকে বলে কি? বাকযন্ত্র। এই বাকযন্ত্র থেকে উৎপন্ন হয় কি? ধ্বনি। তো ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়? বাকযন্ত্র থেকে উচ্চারিত হয়। এবং এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি? শব্দ। শব্দগুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। এখন বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে, এটা হচ্ছে MCQ, যে বাক্য দিয়ে মানুষ কী দিয়ে মনের ভাব আদান প্রদান করে। এবং তার উত্তর হবে কি? বাক্য। মনের ভাব প্রকাশক এই বাক্যের সমষ্টিকে কী বলে? ভাষা বলে। এখন দেখি এখান থেকে আরেকটা আসে, এই যে দৃষ্টিশক্তিহীন কি, মানে অন্ধ, অন্ধদের ভাষার নাম কি? ব্রেইল ভাষা। আর বাকশক্তিহীন কি? বোবা, তাদের ভাষার নাম ইশারা ভাষা। আর ভাষার প্রধান রূপ হচ্ছে কি? মুখে উচ্চারিত রূপ। কেমন? এখন এইটাকে আমরা নোট আকারে সাজাই নিলে আমাদের জন্য বেস্ট হবে। এই যে ধ্বনি, ধ্বনি উচ্চারিত হয় কি? বাকযন্ত্র দিয়ে। ধ্বনি যে লিখি, সেটা কি? লিখি, তো রূপটার নাম হচ্ছে বর্ণ। বর্ণ দিয়ে আসে শব্দ, শব্দ দিয়ে বাক্য, বাক্য দিয়ে আসে ভাষা। এখন এই যে বর্ণ, এটা আমরা চোখে দেখতে পারি। আর ধ্বনি কি? ধ্বনি উপলব্ধি করি কী দিয়ে? আমরা কান দিয়ে। তাহলে এখন এই যে ধ্বনি এবং বর্ণের যে পার্থক্য, এটা আমরা বুঝতে পারি কি? আমাদের ইন্দ্রিয় দিয়ে। কী দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে? অবশ্যই সেটা বাক্য দিয়ে প্রকাশ করে। দৃষ্টি যে শক্তিহীন আছে, তাদের ভাষার নাম হচ্ছে ব্রেইল ভাষা। বাকশক্তিহীনদের ভাষার নাম ইশারা ভাষা। এবং ভাষার প্রধান রূপ হচ্ছে কি? মুখে উচ্চারিত। ওকে, তারপর আর সামনে যাই। বাংলা ভাষা। তো বাংলা ভাষা কী হয়েছে? বাঙালি জনগোষ্ঠী তো এই ভাষায় কথা বলে। বাংলা ভাষায় বলে কত লোক? এটা একটা MCQ। প্রায় 30 কোটি। এই বাংলাদেশের 16 কোটি এবং পশ্চিমবঙ্গের 10 কোটি, এটা ভাষা MCQতে। এবং অন্যান্য প্রদেশে আছে কি? প্রায় 13 কোটি। এখন প্রশ্নটা যদি ঘুরেই আসে যে ভারতে মোট কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, তাহলে এই পশ্চিমবঙ্গের 10 কোটি এবং অন্যান্য প্রদেশের 3 কোটি, টোটাল হবে কিন্তু 13 কোটি। এটা কিন্তু এখানে নাই, এভাবে ঘুরেই আসবে। আর একটা গুরুত্বপূর্ণ MCQ হচ্ছে এরকমের, যে মোট মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা, এটা। আর ভাষা পরিবারগুলো কী কী? ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমি হেমীয়, দ্রাবীয়, অস্ট্রেশীয়। এখান থেকে তুমি প্রথম পড়বা অস্ট্রেশীয়, আফ্রিকীয়, ইন্দো ইউরোপীয়। আর তারপর 3টা পড়বা চীন তিব্বতীয়, সেমি হেমীয়, দ্রাবীয়। এই 6টা মুখস্থ রাখবা। এরপর কী আসছে? এই যে ভাষাগুলো আছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা, ইংরেজি, জার্মান, ফার্সি, এই ভাষাগুলোর জন্ম হয়েছে। এখন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা MCQ, সেটা হচ্ছে কি? বাংলা ভাষার নিকটতম মাত্রা কি? অহমিয়া ও উড়িয়া। আর ধ্রুপদী, এই যে ধ্রুপদীর ভাষা হচ্ছে সংস্কৃত এবং এই পালি। এবং এই ভাষার সাথে বাংলা ভাষা রয়েছে কি? ঘনিষ্ঠ সম্পর্ক। এখান থেকে এই 3টে খুবই গুরুত্বপূর্ণ MCQ আসে। আর এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাজাইলে এখানে খাতায়, কেমন? তাহলে পড়াটা আমার কম মনে হবে। দেখো, অবস্থান 6ষ্ঠ, বাংলা ভাষায় 30 কোটি লোক কথা বলে। এই পশ্চিমবঙ্গে 10 কোটি, অন্যান্য প্রদেশে 3 কোটি, ভারতে মোট 13 কোটি কথা বলে। এই যে ভাষা পরিবার, অস্ট্রেশীয়, আফ্রিকীয়, ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, হেমীয়, সেমীয়, দ্রাবীয়। আর নিকটতম আত্মীয়কে অহমীয়, উড়িয়া ভাষা। বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে সংস্কৃত এবং পালির সাথে, ধ্রুপদীর ভাষা কি? সংস্কৃত। এরপর সামনে যাই। এখন এই যে বাংলা ভাষার যে বিবর্তন হয়েছে, কীভাবে বিবর্তন হয়েছে? প্রথম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, সেখান থেকে আসছে ইন্দো ইউরোনীয়। এইটা কিন্তু একটা ভাষার শাখা, ভাষা পরিবার নয়। ভারতীয়, আর্য, প্রাকৃত, বাংলা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তা বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। এবং এই ভাষার বয়স কত? বাংলা ভাষার বয়স কত? এখান থেকে আসে বাংলা ভাষার বয়স কত? তো বাংলা ভাষার বয়স প্রায় 1000